মাইলস্টোন স্কুলে প্রয়াত শিক্ষিকা মেহেরিন চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। ৩০ জুলাই বুধবার দুপুর ২টায় উত্তরা ১৩ নং সেক্টর ২ নং রোড এ রয়্যাল পার্ক বাসায় গিয়ে মাইলস্টোন স্কুলে প্রয়াত শিক্ষিকা মেহেরিন চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানান রুহুল কবির রিজভী সহ ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দ। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজ দেহের ৯০% পুড়ে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন। অপর দুনিয়ায় আল্লাহর কাছে ফিরে গেছেন, সেখানে যেন তিনি শান্তিতে। এই অসাধারণ আত্মত্যাগ স্মরণে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাথে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর ও এম. কপিল উদ্দিন উপস্থিত ছিলেন। রুহুল কবির রিজভী বলেন, ছাত্রছাত্রীরা সন্তানের চেয়েও বড় তার দৃষ্টান্ত রেখে গেছেন মাইলস্টোন কলেজের শিক্ষিকা মেহেরিন চৌধুরী। এটি মৃত্যুই নয় শুধু, এটি একটি আদর্শিক আত্মত্যাগ। তিনি নিভৃতে দায়িত্ব পালন করে গেছেন এতটাই নিঃস্বার্থভাবে যে আজ জাতি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে। তিনি আরও বলেন, স্বার্থপর হলে তিনি ফিরে আসতে পারতেন, কিন্তু ছাত্রদের রক্ষায় তিনি নিজের জীবন বিসর্জন দিয়েছেন। এমন মানুষদের কারণেই পৃথিবী এখনও মানবিকতার আলোয় আলোকিত। আল্লাহ যেন প্রতিটি ঘরে এমন আদর্শবান মানুষ তৈরি করেন। শিক্ষক যারা রয়েছে এবং তাদের এই যে অবদান, এগুলো আমরা কখনোই খেয়াল করিনি, এগুলো আমরা কখনোই জানতে পারি না। আর এই সমস্ত মানুষরা নিজেদের কর্মকাণ্ডকে কখনো প্রচার দেন, তারা আত্মপ্রচার বিমুখ, নীরবে নিভৃতে তার উপর যে অর্পিত দায়িত্ব। বিএনপি নেতৃবৃন্দ ও উপস্থিত নেতাকর্মীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন। তারপরও আমি তার বিদেহী আত্মার গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তাকে আমি সালাম জানাচ্ছি হাজারে বার। আল্লাহ যেন প্রতিটি ঘরে ঘরে এই ধরনের আলোকদীপ্ত, এই ধরনের মহিমান্বিত, এই ধরনের আদর্শবান মানুষ। আবু হেনা রাসেলের প্রতিবেদনে দিলুর বাদনী, খবর সংযোগ।